সিলেট মহানগরীর কাজীর বাজার আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। পাইকারি দরে বেচাকেনা হয়। এখান থেকে মাছ যায় পুরো জেলাতেই। কিন্তু টানা হরতাল অবরোধ শুরু হবার পর থেকে মাছের সরবরাহ কমে গেছে বলছেন ব্যবসায়ীরা। এছাড়া পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। পাশাপাশি আছে পেট্রোল বোমার ঝুঁকি। এছাড়া পথে পথে পুলিশের চাঁদাবাজির অভিযোগও ব্যবসায়ীদের। রাস্তাঘাটের অসুবিধার কারণে পুলিশে প্রত্যেক জায়গায় জায়গায় একটা পরিষ্কার একটা ছোট ছোট মাল যেগুলো আইতো পুলিশে একটা 200-300 টাকা করে এর লাগে সিলেট আসে না মাছ। হরতাল অবরোধের কারণে সিলেটের কাজীর বাজার মাছের আড়তে এখন আগের মতো ক্রেতা বিক্রেতার ভিড় নেই আগের মতো বেচাকেনাও। আগে আনতাম লাখ লাখ টাকার মাছ, 70-80 হাজার টাকার মাছ আনি, তার বাদেও বড় অসুবিধা, রাস্তাঘাটে খুব অসুবিধা, মাছ কাজ এমনি বিকেন না, পুলিশের খুব নির্যাতন চলে। আড়তদাররা বলছেন পর্যাপ্ত মাছ না আসায় সিলেটে মাছের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু বিক্রি কমে গেছে প্রায় অর্ধেক। স্বাভাবিক সময়ে কাজীর বাজার আড়তে প্রতিদিনের বিক্রি হয় 5 থেকে 6 কোটি টাকার, সেখানে এখন বিক্রি 2 কোটি টাকার বেশি হচ্ছে না। হরতাল অবরোধের আগে বাজারে সেল হতো 5-6 কোটি টাকা। এখন দেশের অবস্থার উপরে বাইরা ডিস্ট্রিক্টের গাড়িগুলো আসতে পারে নাই। বাংলাদেশের সর্বস্ত জায়গা থেকে আমাদের সিলেটে এই বাজারে মাছ আছে। এখন সেল 2 কোটি 2.25 কোটি টাকার মতন সেল হয়। মাছ ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।